সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা খুব ছোটবেলা থেকে একটি প্রবাদ বা কবিতার অংশের সাথে খুব যুক্ত, সেটি হচ্ছে বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাথা, নয়নের অঙ্গ যেমন নয়নেরও পাতা। সেই বিশ্রামের একটি মূল অংশই হচ্ছে ঘুম। আমরা সারাদিন কাজ করি, পরিশ্রান্ত হই, তারপর আমরা খুব আরামে ঢলে পড়ি ঘুমের কোলে। কিন্তু সেই ঘুম যদি কখনো না আসতে চায়, সেই ঘুম যদি শান্তির না হয়, তাহলে কিন্তু জীবন হয়ে ওঠে অশান্তময়। এবং এই ঘুম নিয়ে নির্ঘুম রাত কাটে অনেকেরই। কিন্তু ঘুম আসলে কেন হয়, কেন আসলে ঘুমের এই স্বাভাবিক যে সাইকেলটি ব্যাহত হয়, ঘুম নিয়ে নানান সমস্যা আমরা যারা ভুগছি তাদের জন্য আসলে কী প্রতিকার রয়েছে, এই সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। এবং এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ লিটু, অধ্যাপক নাক কান গলা বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, মহাসচিব বাংলাদেশ স্লিপ ফাউন্ডেশন। অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ লিটু, আপনাকে স্বাগত আমাদের। ধন্যবাদ। আমরা আসলে শুরুতে আমি যে কথাটি বলেছি, তবে তার সঙ্গে আমি আরেকটি কথা যুক্ত করতে চাই। দর্শক, আমরা আজকে আপনাদের মতামত এবং প্রশ্ন আমাদের সঙ্গে যুক্ত করতে চাই। বিশেষ করে ঘুম নিয়ে যারা সমস্যায় ভুগছেন তারা আমাদের সঙ্গে যে স্ক্রিনে দেখানো নম্বরটি রয়েছে সেই ফোনে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আপনার প্রশ্নটি করতে পারেন বা মতামত জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। স্যার, আমরা যে কথাটি বলছিলাম যে ঘুম নিয়ে আসলে সময়ের যুগের পর যুগ গবেষণা চলছে এবং যেটি প্রতিদিন আমাদের জীবনধারার সাথে যুক্ত, অথচ ঘুম নিয়ে কিন্তু অনেক সহজ সমাধান আমরা পাই না। দেখা যাচ্ছে যে একটা মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে, তার জন্য এর চেয়ে ভয়াবহ বিষময় পরিবেশ আর হতেই পারে না। তো এই ঘুম আসলে কি, মানে আমরা জানতে চাই ঘুমের যে বেসিক ফিজিওলজি রয়েছে, ঘুম কেন আসে, ঘুমের যে সাধারণ যে নিয়মটি রয়েছে বা ফেজ রয়েছে সেগুলো কি, একটা শান্তিপূর্ণ ঘুম বা চমৎকার ঘুমের ডেফিনেশন বলতে আমরা কি বুঝি আসলে? আসলে আমরা জেগে উঠি কেন, সেটাই হলো কোশ্চেন। ঘুমানো হচ্ছে মানুষের বেসিক নেচার, অর্থাৎ তার যে জীবন ধারণ, আমরা যে জীবন ধারণ করি তার তিনটি অংশ আছে। একটা হলো ঘুমানো, একটা হলো খাদ্য গ্রহণ, আর একটা হচ্ছে এক্সারসাইজ, ব্যায়াম করা বা হাঁটাচলা করা। এই তিনটা হলো বেসিক হেলথ পিলার্স বলা হয়। আচ্ছা, যদি আপনি তিনটা বেসিক মানে হেলথের যদি ভিত্তি ধরেন, তাহলে মূল ভিত্তিটা হচ্ছে ঘুম, জি, যার উপর নির্ভর করে অন্য দুটো পিলার টিকে থাকে। ওকে, ঘুম হচ্ছে এক ধরনের স্টেট অফ আনকনসাসনেস, অর্থাৎ অবচেতন থাকা, জি, যেখান থেকে আবার তাকে জাগিয়ে তোলা সম্ভব। আমরা যে সিডেশন দেই, অ্যানেস্থেসিয়া দেই, সেটাও তো এক ধরনের ঘুমানো, কিন্তু সেখান থেকে আমরা তাকে ওষুধ দিয়ে জাগাইতে পারি। রিভার্স করি, কিন্তু ঘুম থেকে মানুষ ন্যাচারালি জেগে ওঠে, স্পন্টেনিয়াসলি। স্পন্টেনাস। আবার কমা, সেটাও এক ধরনের ঘুমই, লম্বা সময় ধরে মানুষ থাকে। ডেথ ইজ পার্মানেন্টলি স্লিপ। একজন মানুষ তার জীবনের 1/3 সময় ঘুমিয়ে কাটায়। কেউ যদি 90 বছর বাঁচে, তাহলে সে 30 বছর ঘুমাবে মিনিমাম, কারণ 8 ঘন্টা ঘুম তার জন্য প্রয়োজন। একটা ঘুমের দুইটা ভাগ থাকে। আমরা সারা রাতে যদি 8 ঘন্টা ঘুমাই, তাহলে 1.5 ঘন্টা করে 5 থেকে 6টা সাইকেল আসে। জি, এই সাইকেলের মধ্যে 90 মিনিট থেকে 120 মিনিট এই এক একটা সাইকেল হয়। এই সাইকেলের মধ্যে দুইটা ফেজ থাকে। একটা হচ্ছে নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, অর্থাৎ তখন চোখের পাতা নড়ে না। নড়ে না। আর একটা হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। এই নন র্যাম হচ্ছে 70 থেকে 90 মিনিট। আচ্ছা, আর র্যাম স্লিপ বা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ হচ্ছে 20 থেকে 30 মিনিট। এবং রাত যত গভীর হয় তত এই র্যাম এবং নন র্যামের পার্থক্য কমে আসে। ঠিক আছে, এখন এই দুই ঘুমের এই চারটে, আবার নন র্যাম যে স্টেজটা, সেটা আবার 4টা স্টেজে ভাগ থাকে। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। আমরা যখন ঘুমাই, অর্থাৎ বিছানায় ঘুমাইতে যাই, তখন আমাদের যে স্টেজে আমাদের ঘুমটা হয় সেটাকে বলে নন র্যাম 1, ইন্ডাকশন ফেজ ঘুমের।
এটা 15 থেকে 20 মিনিট। আচ্ছা, ঠিক আছে, দেন স্টেজ 2 মেইনটেনেন্স ফেজ, দেন ডিপ স্লিপ 3 and 4। এই মোটামুটি। এখন এই প্রত্যেকটা স্টেজের আলাদা আলাদা কাজ আছে শরীরের উপর। যেমন ধরেন স্টেজ র্যাম স্লিপ, যেটা যে স্টেজে আমরা স্বপ্ন দেখি, এটা হলো র্যাম স্লিপ, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। এবং যে স্বপ্নটা আমরা মনে করতে পারি সকালে, এটা হলো হয় র্যাম স্লিপে। দেখা যায় মানুষের মেমোরি এবং কগনিজেন্স অর্থাৎ জাজমেন্ট পাওয়ার, এই দুইটাই এই সময়টা গড়ে ওঠে। যত বয়স বাড়তে থাকে মানুষের, তত এই র্যাম স্লিপের পরিমাণ কমে আসে। এই জন্য বৃদ্ধরা ওই মেমোরিটা রাখতে পারে না, মানে যাদের বয়স অনেক বেড়ে গেছে, হ্যাঁ, বিশেষ করে 55 পরে, তারা আস্তে আস্তে র্যাম স্লিপের পরিমাণ কমে যায়। পরিমাণ কমতে থাকে। কমলে তখন আপনি মেমোরি রাখতে পারে না, এই জন্য তারা ভুলে যায়, স্মরণশক্তিটা থাকে না। ওকে, আবার ডিপ স্লিপের যে স্টেজগুলো, তখন দেখা যায় র্যাম স্লিপের জন্য আমাদের আরেকটা জিনিস হয়। র্যাম স্লিপের সময় আমাদের সমস্ত শরীর প্যারালাইজ থাকে, টোটাল প্যারালাইসিস। আচ্ছা, ওকে, শুধু এই শ্বাসনালীতে যে মাসেলগুলো আছে এবং হার্টের যে মাসেল, এরা ছাড়া সব কিছু প্যারালাইজ থাকে, ফলে এনার্জি কনজারভেশন হয়। আরও একটা ঘটনা ঘটে এই র্যাম স্লিপে। এটা কি? এটা হচ্ছে যে আপনি যদি দেখবেন ঘুমের মধ্যে আপনি দৌড়াচ্ছেন, ঘুমের মধ্যে আপনি কাউকে ঘুষি মারতেছেন, এখন আপনার শরীর যদি প্যারালাইসিস না থাকতো, তাহলে কি হতো? আপনি উঠে দৌড় মারতেন, আপনি ইনজিউর্ড হইতেন। সো বডি অ্যান্ড নেচার হ্যাজ প্রোটেক্টেড ইটস বডি ইন সাচ এ ওয়ে যে আমাদের প্রত্যেকটা স্টেজ ওইভাবে সায়েন্টিফিক্যালি তৈরি করা। জি, আপনার র্যাম স্লিপের সময় আমাদের ব্রেন থেকে আপনার সারাদিন আমরা যে কাজ করি, তার ফলে যে মেটাবলিক ইন প্রোডাক্ট, টক্সিক ইন প্রোডাক্ট যেগুলো জমে ব্রেনে, বিশেষ করে টক্সিক প্রোটিন, অ্যালজাইমার্স প্রোটিন, অ্যামাইলয়েড প্লেক, এই সবগুলো ওই সময় গ্লিমফেটিক সিস্টেম দিয়ে বের হয়ে যায়। এখন আপনার যদি ওই সিস্টেমটা নাই থাকে প্রপারলি, তাহলে কি হবে? ওগুলো জমবে ব্রেনে। এই জন্য বয়স্করা অ্যালজাইমার্স, পার্কিনসনিজম, এগুলো এই ডিজিজগুলোতে ভোগে, এবং এগুলোর রেট অস্বাভাবিক রেটে বেড়ে গেছে সারা দুনিয়ায়। পৃথিবীতে আগে, করোনার আগে 55% লোক ঘুমের সমস্যায় ভুগত। করোনার পরে এটা 77% এসে দাঁড়িয়েছে। এবং ঘুমের সাথে আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসের যোগাযোগ আছে। জি, ভালো ঘুম না হলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মাবে না, আপনি এনার্জি পাবেন না, আপনি ফ্রেশ কাজের হবেন না, স্পৃহাটি কোনো আমরা কাজে হারিয়ে ফেলবো। কনসেন্ট্রেশন এটি দিতে সত্যি। পারবেন না, মানে মনোসংযোগ করতে পারবেন না, আপনার ক্রিয়েটিভিটি থাকবে না, আপনার জাজমেন্ট পাওয়ার পুয়ার হয়ে যাবে, মেজাজ তিরিক্ষি হয়ে যাবে, সাইকিয়াট্রিক ডিজিজ দেখা দিবে। 3 মাস যদি ঠিকমতো ঘুম না হয়, তাহলে সে অ্যাংজাইটি নিউরোসিস, ডিপ্রেশন, অথবা ওসিডি যেটাকে আমরা বলি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে disorder। পেশেন্টে পরিণত হবে ডেফিনেটলি। মানে এটি তো- কোনো না কোনো, আবার এই ঘুমের জন্য আমাদের শরীরে যে ঘুম হয়, এর জন্য দায়ী হলো 16% জিন। আমাদের বডির টোটাল যত জিন আছে, 16% জিন শুধু ঘুমটাকে কন্ট্রোল করে। এই সাইকেট্রিক যে জিন, সাইকেট্রিক যে ডিজিজ, সিজোফ্রেনিয়া, আদার আদার ডিজিজ, তার যে জিন এবং এই ঘুমের জিনের মানে এই কাছাকাছি সদৃশ্য আর কি, 99% মিল আছে এদের। কাজে যদি ঘুমের জিন কিছুটা ডিফেক্ট হয়ে তৈরি হয় বা ঘুমের সমস্যা হয়, সাথে সাথে সাইকোলজিক্যাল তার এম্পায়ারমেন্ট শুরু হয়ে যায়। যে খুব যথার্থ বলেছেন। মানে ঘুমের আমরা যে মূল যে জায়গাটা, যেটা ফিজিওলজি আমরা যেটা বলি আর কি, কাঠামোটি আমরা শুনলাম। ঘুমের প্যাটার্নটি চেঞ্জ হয়। দেখা যাচ্ছে বাচ্চারা, বিশেষ করে নবজাতক থেকে আমরা যখন ধীরে ধীরে আরও মানে বয়স আমাদের বাড়তে থাকে, ঘুমের এই তারতম্য হয়। শিশুরা অনেক বেশি ঘুমায়, দিনে অনেক সময় 18 ঘন্টাও ঘুমায়। আস্তে আস্তে সেটা কমে একটি সময়ে দাঁড়ায় যখন আমাদের কাছে আসে বা আপনাদের কাছে আসে যে আমার রাতে আর ঘুম হয় না। এই যে পার্থক্যটি, ঘুমের সাইকেলের যে পার্থক্যটি, এটিকে আসলে কিভাবে আমরা নেই বা কিভাবে আমরা দেখি? আচ্ছা, দেখুন, ঘুমের যে সমস্যা, এটাকে বলা হয় ডিজিজেস অফ মডার্নিটি, ডিজিজেস অফ সিভিলাইজেশন, তাই না? আপনি
আমরা জেগে উঠি কেন, আমি আপনাকে বলছিলাম যে এভলিউশনারি আর্মস রেসে হিউম্যান বিংয়ের যে ফাংশন, ফিজিওলজিক্যাল ফাংশন, এখানে একটা বিগ কোশ্চেন হচ্ছে আমরা জেগে উঠি কেন। আমরা তো ঘুমাইতাম, মাতৃজঠরে ঘুমাইতাম, তারপরে আমরা 19-20 ঘন্টা ঘুমাইতাম, আস্তে আস্তে ঘুমটা কমে আসে। ওকে, আমরা জেগে উঠি ফর আওয়ার ফুড অনলি, টু প্রোটেক্ট আওয়ার বডি, নাথিং মোর। এখন নেচারে কিন্তু সবাই ঘুমায়, এবং এর মধ্যে একমাত্র মানুষই একমাত্র প্রাণী যে ইচ্ছা করে তার ঘুমটাকে নষ্ট করে। ঘুম সম্পর্কে মানুষের অনেক স্টিগমা আছে, ব্যাড স্টিগমা। সেটা কি, আপনার ঘুম, যারা বেশি ঘুমায় বলে যে ও অলস। বিষয়টা মোটেও তা না। বেশি ঘুমানো মোটেও সুস্থ, বেশি ঘুম কখনোই অলসতার লক্ষণ না। কারণ কারো যদি স্লিপ অ্যাপনিয়া থাকে, ঘুমের কোনো প্রবলেম থাকে, নার্কোলেপসি থাকে, প্যারাসোমনিয়া থাকে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, সেটা আলাদা বিষয়। আপনি যে প্রশ্নটা করছেন যে আমরা ঘুম আমাদের কমে আসে কেন, ঘুম আমাদের হয় না কেন, হয় না এই কারণে, কারণ আজ থেকে আমরা আমরা ঘুমের এই ফোনে আমরা নিচ্ছি, তবে তার আগে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন, তার প্রশ্নটি আমরা নিয়ে নিই। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ মনির ইসলাম। জি বলুন প্লিজ। জি স্যার, আমার যে সমস্যাটা, আমারও এরকম সেম অবস্থাটা, ঘুম একদম টোটালে হয় না। আর হঠাৎ তো যদি কোনো খুব গভীর ঘুম হয় স্যার, আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে ঘুমটা ভেঙে যায়, ভেঙে গেলে আর ঘুমটা হয় না। বহুত চেষ্টা করি, এখন আমি রিবোটেল 0.5 খাচ্ছি, 0.5 যেটা আর কি, ওটা খাচ্ছি। আমি মালিক যখন ঢাকাতে ছিলাম তখন আমাকে মালিবাগ চৌধুরী যে ইয়ে পড়ছিলেন, কবির চৌধুরী স্যার আমাকে ওষুধটা দিয়েছিলেন। এখন আমি চট্টগ্রামে আছি, পড়ছি। জি, বুঝতে পেরেছি দর্শক, আপনার প্রশ্নটি আমরা নিচ্ছি, নিশ্চয়ই আমরা উত্তরে আসবো। যে প্রশ্নটির জায়গায় আমরা থেমেছিলাম, আমরা আগে প্রশ্নের উত্তর দেই, প্রশ্ন উত্তরটি দিচ্ছি। ঠিক আছে। তা ওনার ঘুম হয় না, উনি ঘুমাইলো 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ঘুম ভেঙে যায় এবং আর ঘুম আসতে চায় আর ঘুম আসতে চায় না। এটা বলে ইনসোমনিয়া। ইনসোমনিয়া হয় মানুষের এই কারণে যে আপনি যে টেন্স লাইফ লিড করতেছেন, সারাদিন আপনার স্ট্রেস হরমোন রিলিজ হয়ে এমন একটা পর্যায়ে যায় যে ঘুমাইতে যাওয়ার পরে ঘুম হইতে অনেক দেরি হয়, ইন্ডাকশন হইতে, ওই যে আমি যেটা বলছিলাম শুরুর যে ইন্ডাকশন ফেজ হয় না। এখন এই স্ট্রেস হরমোনের লেভেলটা আপনাকে কমাইতে হবে। আপনি কিভাবে কমাবেন? আমরা রিবোট্রিল বা যেসব ঘুমের ওষুধ দিয়ে ঘুম পড়াই, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস, এবং ক্যান্সার আছে সেটা সাময়িক। হ্যাঁ, না, এটা কোনো সমাধানই না। এটা হলো, এটাকে বলে হিপনোস্লিপ। ঘুমের প্যাটার্ন আছে, আমি সেটাতে আসছি। এটাকে বলা হয় হিপনোস্লিপ। এই স্লিপটা কোনো পারফেক্ট স্লিপ না। ফলে হয় কি, কিছু সময় ঘুম হওয়ার পরে দেখা যায় যে উনি জেগে যাচ্ছেন, এবং জেগে যাওয়ার পরে ওনার আর ভালো লাগে না। এই যে ঘুম না হওয়ার টেনশন, তার ফলে স্ট্রেস হরমোন লেভেল আরও বেড়ে যায়। তাহলে ওনাকে বুঝতে হবে যে ওনাকে স্লিপ হাইজিন মেনটেন করতে হবে। স্লিপ হাইজিনটা হচ্ছে যে প্রতিদিন একই সময় ঘুমাইতে যেতে হবে, সকালে উঠে 15 মিনিট রোদে হাঁটতে হবে, ডেইলি অন্তত 40 মিনিট এক্সারসাইজ করতে হবে, ডেইলি ওনার খাদ্যাভ্যাস অবশ্যই রাতের দিকে কম খেতে হবে, স্ক্রিন টাইম যেটা মোবাইল বা ইন্টারনেটে, এটা কমিয়ে আনতে হবে। অর্থাৎ এইটা যত কম হবে ঘুম তত ভালো হবে। স্ক্রিনে যতবার আপনি তাকাবেন ততবার ডোপামিন রিলিজ হবে, ততবার স্ট্রেস হরমোন রিলিজ হবে। সো আপনি হাই স্ট্রেস হরমোন লেভেল রাখলেন, তাহলে মেলাটোনিন যেটা ঘুমের জন্য দায়ী, সে তো এটা কাউন্টার করতে পারে না, এই কারণে আর ঘুমটা না। কাজে উনি যদি স্লিপ হাইজিনটা মেনটেন করেন, তাইলে উনি ঘুমাতে পারবেন। জি, আমরা যে কথাটি বলছিলাম যে ঘুমের যে ধারাবাহিকতাটি পরিবর্তন হয় বয়সের সঙ্গে, এটা এই প্রসঙ্গে আমি আসছি। সেটা হচ্ছে যে আপনি যদি 300 বছর আগের কথা চিন্তা করেন বা 200 বছর আগের কথা চিন্তা করেন, পৃথিবীর দিকে লাইট ছিল না। ওয়াটসন অথবা ফ্যারাডে, ওহম, তারা জন্মগ্রহণ করেন না, আপনি ধরে নেন। মার্টিন কুপার জন্মগ্রহণ করেন নাই, মোবাইল থাকতো না। আপনি ধরেন ফেরারি জন্মগ্রহণ করেন না, গাড়ি থাকতো। মার্সিডিজ জন্মগ্রহণ করেন না, গাড়ি থাকতো না। ইন্ডাস্ট্রি, কারেন্ট না থাকলে ইন্ডাস্ট্রি থাকতো না। সেই পৃথিবীতে 3.6 মিলিয়ন ইয়ার্স আমরা
ঘুরছি জি হিউম্যান প্রজাতি অ্যাজ পার সায়েন্টিফিক ডাটা। আমাদের ঘুম একটা ন্যাচারাল প্রক্রিয়া, জি অর্থাৎ এটা স্বাভাবিকভাবেই আসবে। দিনের পরে যেমন রাত আসে, রাতের দিকে আমরা ঘুমাই, এবং গড হ্যাজ ক্রিয়েটেড আস ইন সাচ এ ওয়ে যে আমরা রাতে চোখে দেখি না, রাত আমাদের ঘুমানোর সময়। জি এই জন্য কিন্তু আমাদের চোখে রড এবং নাই। রাইট যাদের চোখে আপনার রাতে যেসব অ্যানিমেল ঘুরে বেড়ায় তাদের চোখে কিন্তু এই রড আছে, যে কারণে তারা রাতে চোখে জি দেখে। আমরা আরেকটা প্রশ্ন নিব, তারপরে আপনার কাছে ফিরে আসছি। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি টঙ্গী থেকে বলছিলাম। জি জি, আমার বয়স আপনার 25 বছর। তো আজকে থেকে 5-6 মাস আগে আমার কানের পর্দা ফুটো হয়ে গেছে। তো ডাক্তার কি বলছে, কানের পর্দা ছিদ্র অপারেশন করাইতে হবে। জি তো আপনার এরপর থেকে আমার মাথার ভিতরে 24 ঘন্টা আপনার ভু ভু শব্দ হয়। বুঝতে আর পেরেছি। আপনি ঘুমে ধরে না, মানে দিনে যদি একটু ঘুমায় রাত্রে 3টা বাজে যায়, তারপরে ঘুমে ধরে না। আর দিনে না ঘুমাইলেও আপনার ওই 12টা 1টা 2টা প্রতিদিনের বাজে। জি সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়েছে, বাট প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। প্রশ্নটির উত্তরটি আমরা আসবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যে ঘুমের সমস্যা এবং প্রতিকার নিয়ে। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। কথা বলছিলাম ঘুম নিয়ে, ঘুমের নানান সমস্যা এবং প্রতিকার নিয়ে। সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মনিলা লাইচ লিটু। আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম যে ঘুম আসলে ভীষণ প্রয়োজনীয়। আমরা বলেছি ঘুমের উপরে আমাদের দিনের অনেক ভালো কিছু নির্ভর করছে, সকালের স্বস্তি, সারাদিনের কাজের গতি এবং সৌন্দর্য অনেক ক্ষেত্রে। এবং আমরা বলি যে ঘুম না হলে মানুষ একেবারেই বিপর্যস্ত হয়ে যায়। আপনি যেটি বলছিলেন যে অনেক সময় সাইকোলজিক্যাল কিছু প্রবলেম হয়ে যায়, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ডেভেলপ করে। এই যে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে, কিন্তু ঘুমের মধ্যে স্বস্তি বা অস্বস্তি বিষয় রয়েছে। আমরা দেখা যায় ঘুমের মধ্যে অনেক সময় স্বস্তিকর ঘুম হয়, অস্বস্তিকর। ঘুমের মধ্যে কি কি সমস্যার কারণে ঘুম অস্বস্তিকর হতে পারে? আমি সেই প্রসঙ্গে আসতেছিলাম যে আসলে ঘুম হচ্ছে আমাদের ব্রেন এবং বডি হেলথ, ফিজিক্যাল হেলথ এবং ব্রেন হেলথ দুইটারই চালিকা শক্তি। ঘুম না হলে আপনার কোনো কিছুই হবে না। ঘুমই জীবন, জীবনই ঘুম। যে জীবন আপনি দেখতেছেন এটা আপনার ঘুমই, অর্থাৎ এত প্রয়োজনীয় একটা বিষয়, 1 নম্বর বিষয় জীবনের। এই ঘুমটা নষ্ট হচ্ছে কেন এটা আপনাকে বুঝতে হবে। জি। আদারওয়াইজ ইউ ক্যানট সলভ ইট। আপনি এটাকে সমাধান করতে পারবেন না। আমি একটু, যদি আপনি সময় দেন আমাকে 2 sure. মিনিট। এটা হচ্ছে যে বর্তমান যুগে যে এই লাইট, সাউন্ড এবং আদার সোশ্যাল ফ্যাক্টর, যেমন আমাদের জীবনে কোনো হাঁটাহাঁটি নাই, সিডেন্টারি লাইফস্টাইল, Lifestyle, জি। ওকে, আবার বাজে খাদ্যাভ্যাস, আমরা কোনো বায়োলজিক্যাল ফুড খাই না, আমরা প্রসেস ফুড খাই। সবসময় right. আপনি দেখেন, আপনি ভাত খান না, কিন্তু আপনি বিরিয়ানি খান, যেটা প্রসেস করা, বেসিক ফুড না, অর্গানিক ফুড না। জি এগুলো আপনার ঘুমকে নষ্ট করতেছে, এক কথায়। ওকে, এবং নেচারে আমি যেটা বলতেছিলাম যে নেচারের মধ্যে সব প্রাণী এবং গাছও ঘুমায়। জিন পিয়ারে, একজন বিজ্ঞানী ফ্রান্স, উনি রিসেন্টলি এটা করছেন যে গাছ ঘুমায়, এবং কিভাবে ঘুমায় উনি ওটার ব্যাখ্যাও দিচ্ছেন। দেখা যায় যে সন্ধ্যার দিকে তাদের পাতাগুলো নুয়ে আসে, আবার সকাল হলে এটা। একটা আবার জেগে ওঠে। আমরা একটা সানলাইট ডিপ্রাইভ সোসাইটি, আমরা সানলাইট নেই না, আমরা ঘরের মধ্যে থাকি। সকালবেলা যদি আপনি সানলাইট না আনেন, আর কোটি কোটি বছর ধরে আপনি সকালে সানলাইট নিয়েছেন, সানলাইটে আপনি ছিলেন ওপেন জায়গায়, আপনি আপনার ব্রেনের যে সুপ্রা কাইজারি নিউক্লিয়ার, যেটাকে মাস্টার ক্লক বলা হয় বডির, এটা স্টিমুলেটেড হয় না। এখন একটা গাড়ি যদি সঠিকভাবে স্টার্ট না হয়, সঠিকভাবে তো বন্ধও হবে না। একদম। সো মানুষের ঘুম শুরু হয় সকালবেলায় বলা হয়। জি ওকে, ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি যিনি এটা নিয়ে গবেষণা করছেন, হ্যাঁ, প্রফেসর মেথু ওয়াকার, উনি ক্যালিফোর্নিয়া বার্কলি ইউনিভার্সিটির নিউরোবায়োলজি ও নিউরোসাইকেট্রিস্ট, 2টার প্রফেসর, 2টা সাবজেক্টের। আপনি জানেন বাইরের প্রফেসরশিপ দেওয়া হয় অ্যাকর্ডিং টু কোয়ালিটি,
নট বাই তদবির, অয়েল প্রফেসর আর ফেসবুক প্রফেসর না আমাদের দেশের মতন। তো উনি বলছেন যে মানুষের সব কিছুর এলিক্সির অফ লাইফ হচ্ছে স্লিপ। গবেষণা করে দেখা গেছে শীতকালে যখন মানুষের ঘুম ঘুম ভাব থাকে বেশি, তখন অ্যাক্সিডেন্ট বেশি হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আপনি জানেন যে গত বছর শুধুমাত্র ঘুমের প্রবলেমের কারণে আমেরিকাতে 96,000 গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। ওদের ডাটা থাকে, আমাদের তো আর ডাটা ফাটার কোনো বালাই নাই। আপনার ঘুমের কারণে, ঘুম না হওয়ার কারণে আপনার ম্যারিটাল বিচ্ছেদ ঘটে, লটস, সংসারে শান্তি আসে এবং ভায়োলেন্ট পার্সোনালিটি তৈরি হয়, ক্রিমিনাল মাইন্ড তৈরি হয়। মানে ঘুম হচ্ছে সব কিছুর মূল জায়গাটা। তাইলে ভালো ঘুম কেন হয় না, এর এক নম্বর কারণ হচ্ছে যে আমরা এর আগে যখন জীবন ধারণ করতাম, 200 বছর আগের কথা চিন্তা করেন, আমাকে হেঁটে স্কুলে যাইতে হইতো, আমার সব কিছু করতে হইতো বাই মাই ওন, ফলে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছিল। হান্টিং জেনারেশন, হান্টার গ্যাদারিং জেনারেশন যেটাকে আমরা বলি, তখন মানুষ কি করতো, একটা প্রাণী ধরতে গেলে বা কোনো খাবার সংগ্রহ করতে গেলে তাকে পরিশ্রম করতে হতো। এখন মানুষকে কিছুই করতে হয় না, সে ঘরে বসে সুইচ টিপে এভেন এক রুম থেকে আরেক রুমে কথা বলে, তাও হেঁটে যেয়ে কথা বলে না, কথা বলে মোবাইলে অথবা টেক্সটে। সো আপনার বডিতে আমরা যখন আমরা কাজ করি বা ব্যায়াম করি, তখন এটিপি থেকে এডিপি তৈরি হয়, অ্যাডিনোসিন ডাইফসফেট। এই অ্যাডিনোসিন ডাইফসফেট প্লাস মেলাটোনিন, এইটা ব্রেনে রাতে আমাদের ঘুমটাকে আনয়ন করে। এখন যদি আপনি এটা তৈরি না হয়, তাহলে আপনি ঘুম কীভাবে আসবে? ঘুম আসার আপনার বেসিক যে অ্যামেনিটিগুলো, বেসিক যে প্রি কন্ডিশনগুলো, সেগুলো সেগুলোই আসলে মানে মানা হচ্ছে না সত্যিকার অর্থে, একদম না। এবং মানা হচ্ছে বাবা, আমরা মানতে পারছি না। তারপরে শিফট ওয়ার্ক, আপনার নেচার কী ছিল, আপনার বায়ো নেচার কী ছিল, আপনার বডি কাজ করবেন, পৃথিবীতে সব কিছু চলে বায়োলজিক্যাল ক্লকে অনুযায়ী। এই কার্কাডিয়ান সাইকেল বা বায়োলজিক্যাল ক্লক আবিষ্কার করার জন্য নোবেল প্রাইজ দিছে মাইকেল অরফ্যাশ এবং 2 জন আমেরিকান বিজ্ঞানী। তারা 2018-তে নোবেল প্রাইজ পাইছেন ফর দিস রিজন। 34 বছর তারা ফ্রুট ফ্লাইয়ের উপর কাজ করছেন, 82 টু 2017, 2018-তে তারা নোবেল প্রাইজ পেয়েছেন। আপনার মানুষের বডি চলে, দিনে সে কাজ করবে, রাতে ঘুমাবে, এইভাবে তার বায়োলজিক্যাল ক্লকটা সেট করা। এটা 24.2 ঘন্টায় কিন্তু। আচ্ছা, সারপ্রাইজিংলি মঙ্গল গ্রহে কিন্তু দিন রাত 24.2 ঘন্টায়। কিন্তু আমরা পৃথিবীতে ক্লক সিস্টেম, যেটা মেকানিক্যাল ক্লক, সেটাকে আমরা তৈরি করছি 24 ঘন্টায়। ফলে এখানে কিছু ডিরাঞ্জমেন্ট হয়, সেই জটিল জিনিসে আমি যাচ্ছি না। ফলে হয় কি, আপনি আপনার বডিকে যদি রাতের দিকে জাগায় রাখেন, আমরা কি করি, আমরা সন্ধ্যাতে ঘুমাইতে যাই না, আমরা অনেক রাত পর্যন্ত জেগে থাকি। ফলে বডির যে বায়োলজিক্যাল ক্লকে অল্টারেশন তৈরি হচ্ছে, নিউ নর্মালিটি তৈরি হচ্ছে, ফলে আপনার ঘুমের ডিস্টারবেন্স করতেছে। এই জন্য অস্ট্রেলিয়া যে মাউরি বা নিউজিল্যান্ডের মাউরি জেনারেশন, যত প্রিমিটিভ সোসাইটি, যারা যত তাড়াতাড়ি ঘুমাইতে যায়, তারা তত ভালো ঘুমায়, তারা তত ভালো হেলদি, তারা তত মেদবিহীন, তারা তত হার্ডি জেনারেশন। একদমই, মানে এই সময়ের সাথে আসলে সম্পৃক্ততা খুব গুরুত্বপূর্ণ ঘুমের সাথে। যেটি আসলে আমরা আরো বলছিলাম যে ঘুমের এই যে আরো কিছু কারণ, যেটা বিশেষ করে আমরা বলছি যে আধুনিক জীবনযাপনে যে স্ট্রেস বা অ্যাংজাইটি ইনডিউস যে লাইফ, যেখানে প্রতিনিয়ত কোনো না কোনো মানুষ কিছুর পিছনে ছুটছে, অনেকে জানেই না কিছুর পিছনে ছুটছে, এবং এই যে তাদের বলবো যে অ্যাংজাইটি রিলেভেন্ট যে জীবনটি রয়েছে, এর সাথে ঘুমের একটি মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। ব্যস্তানুপাতিক না, একদম ডাইরেক্ট সম্পর্ক আছে। এটাকে আপনি যারা মিন করছেন, আমি বুঝতে পারছি আপনি যারা মিন করছেন, যে ওই যে আবার সেই মেথু আকারের কথায় আসি, উনি বলছেন উই আর নট এ হিউম্যান বিইং অ্যাট অল। আমরা এখন আর মানব জাতি নাই, বায়োলজিক্যাল ক্রিয়েচার নাই। আমরা কি টেক স্ট্রেসড, ফুড এডিক্ট, বায়োলজিক্যাল রোবট। অর্থাৎ আমরা হচ্ছি সারাক্ষণই টেকনোলজি নিয়ে আসি। আপনি চিন্তা করেন, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত। সেকেন্ড হচ্ছে আমরা সারাদিনই কিছু 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 খাচ্ছি,
ফলে হচ্ছে কি আপনার বডির ইঞ্জিন বারবার আপনি চালু করছেন, বারবার বন্ধ করছেন, এটাও কিন্তু স্ট্রেসফুল কন্ডিশন। জি। মাইন্ড ইট। থার্ড হচ্ছে রোবটের মতো আমাদের কাজ করতে হচ্ছে। এই সকাল 9টায় আপনাকে শো করতে হবে, ইউ হ্যাভ টু কাম, আপনার কোনো চয়েস নাই। না, সেটাই। সো এটা সারাদিন আপনার স্ট্রেস হরমোনকে বাড়ায় দিচ্ছে। তারপরে এই যে সামনে যে আপনি দেখছেন কফি, কফি ইজ অ্যাডিকটিভ অ্যান্ড কফিকে বলা হয় নিউরোঅ্যাক্টিভ ড্রাগ এখন নাউএডেজ। জি। কফি কিন্তু মারাত্মকভাবে ঘুম নষ্ট করে। আমরা এই প্রসঙ্গটি নিয়ে হয়তো আবার আরেকটু আলোচনায় আসবো, তবে তার আগে একবার বিরতিতে যাবার সময় হলো। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ঘুমের নানান সমস্যা প্রতিকার নিয়ে। আমরা আসলে কিছু আলোচনায় আসতে চাই, সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। ঘুমের সমস্যা ও এর প্রতিকার নিয়ে সুরক্ষার প্রতিদিনের আজকের এই আয়োজনে আপনাদের আরেকবার আমন্ত্রণ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মলিলা এইচ লিটু। আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম যে ঘুমের মধ্যে যে সমস্যাগুলো হয়ে থাকে, একই সঙ্গে অনেকে দেখেছে ঘুমের মধ্যে কথা বলে, ঘুমের মধ্যে হাঁটে। ঘুমের যে এই ব্যাপ্তিগুলো, যে ব্যত্যয়গুলো হচ্ছে, এই প্রসঙ্গে দু একটি কথা শুনতে চাই। দেখুন, নর্মাল ঘুমে মানুষ লাইং পজিশনে অর্থাৎ ফ্ল্যাট পজিশনে সে 8 ঘন্টা ঘুমাবে, দ্যাট ইজ আইডিয়াল স্লিপ। আমি ডিটেলসে গেলাম না। জি। কিন্তু ঘুমের অ্যাবনর্মালিটি যদি থাকে তাইলে তার ঘুম আসতে দেরি হবে, অথবা ঘুমের মধ্যে বারবার ঘুম ভেঙে যাবে, এটাকে বলে ইনসোমনিয়া। জি। ওকে। এছাড়া আছে প্যারাসোমনিয়া। প্যারাসোমনিয়া কি? ঘুমের অ্যাবনর্মালিটি, রিয়েল অ্যাবনর্মালিটি অফ দ্য স্লিপ। তার মধ্যে স্লিপ ওয়াকিং অর্থাৎ ঘুমের মধ্যে মানুষ হাঁটে, স্লিপ টকিং ঘুমের মধ্যে মানুষ কথা বলে, দাঁত কিরমির করে, জি। ব্রাক্সিজম, এটা একটি বেড ওয়েটিং অর্থাৎ রেস্টলেস লেগ সিনড্রোম, অনেকে দেখবেন হাত পা ছড়াছড়ি করে হ্যাঁ, সেটা হতে পারে। ঘুমের মধ্যে, স্লিপ প্যারালাইসিস হতে স্লিপ পারে। প্যারালাইসিস এবং স্লিপ 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 প্যারালাইসিস। আরেকটা আছে হিপনিক জার্কস, হঠাৎ করে হাত পা ঝাঁকুনি দেয় ঘুমের মধ্যে। এর মধ্যে স্লিপ প্যারালাইসিস যেটা, এটা ঘটে কেন? আপনি যখন ঘুমাইতে যান তখন আপনার ব্রেন তখনও জেগে আছে কিন্তু বডি প্যারালাইজড হয়ে গেছে। আচ্ছা। আপনি কোনো কথা বলতে পারছেন না, মনে হয় বোবায় ধরছে। আপনি তখন যদি কথা বলার চেষ্টা করেন বা করেন, দেখবেন এক ধরনের ভৌতিক অনুভূতি, মনে হচ্ছে উপর দিয়ে নিচে পড়ে যাচ্ছেন বা লাইক দিস একটা ইরি অনুভূতি হয়। জি। এটাই স্লিপার। এটা ঘুমাতে যাওয়ার সময় অথবা ঘুম থেকে ওঠার সময় ঘটে। ওকে। এবং প্রত্যেকেই এটা এই ধরনের অভিজ্ঞতা জীবনে জি, হয়েছে। 5 থেকে 6% লোক ভোগে এটাতে। ভোগে। এবং এটা হয় আপনার মানুষ যদি নানা দুশ্চিন্তায় থাকে, নানা রকম শারীরিক বা মানসিক কোনো প্রবলেম থাকলে এগুলো হয়। জি। আচ্ছা, আপনার স্লিপ ওয়াকিং ইট ইজ এ ডিফারেন্ট এন্টাইটি। সে কমপ্লিটলি ভুলে যায়, হেঁটে হেঁটে বাথরুম থেকে এসে আবার শুয়ে পড়ছে কিন্তু ভুলে যায়। ইভেন অনেকে খাবার দাবারও খায়, খেয়ে এসে আবার ঘুমায় পড়ে। আর বেড ওয়েটিং যেটা হয় বাচ্চাদের বিশেষ করে হয়, বেশি হয়, এটা হয় অ্যাডেনোটনসিলাইটিস থাকলে বেশি হয়। তাদের ঘুমের সমস্যা হয়, অক্সিজেন কম যায়, দেখা যায় তাদের বেড ওয়েটিংটা বেশি হয়। আবার অপারেশন করে দিলে সেটা ঠিক হয়ে যায়। ভালো হয়ে যায়। জি। আপনার জি। রেস্টলেস লেগ সিনড্রোম জি। অথবা ওটা নিয়ে আমরা হয়তো আর একটু পরবর্তী অনুষ্ঠানে আসবো। জাস্ট শুধু 30 সেকেন্ডের মধ্যে জানতে চাই যে ভালো ঘুমের জন্য প্রত্যহ কি করা উচিত আমাদের? ভালো ঘুমের জন্য আপনার করা উচিত এটাই, আপনি 200 বছর আগে যেভাবে ঘুমাইতেন আপনি সেভাবে ঘুমাবেন। ঘুমাবো। আপনি একই সময় ঘুমাইতে যাবেন, একই সময় ঘুম থেকে উঠবেন। ঘুমের সময় লাইট থাকবে না, কারণ তখন তো লাইট ছিল না। জি। আচ্ছা, আপনি বিছানায় গিয়ে নানা রকম চিন্তা করবেন না, যার যা ধর্মীয় রীতি অনুযায়ী উনি তো ধর্ম পালন করবেন, তাতে মেন্টাল কনসেন্ট্রেশন হয়। নামাজ পড়লে meditation নামাজ, like। পূজা হলে পূজা, মেডিটেশন করলে মেডিটেশন। দেন রাতের খাবার কম খেতে হবে, ডেইলি এক্সারসাইজ করতে হবে 40 এটি মিনিট, গুরুত্বপূর্ণ। 6 দিন অন্তত সপ্তাহে। ওকে। এবং প্রসেস ফুড অ্যাভয়েড করতে হবে। ক্যাফেইন, এই যে যেগুলো ক্রেজি ফুড বলে যেগুলো, ক্যাফেইন, চা, এগুলো অ্যাভয়েড করতে, অর্থাৎ আমরা যে ন্যাচারাল পরিবেশে ছিলাম জি, যেভাবে ছিলাম সেইভাবেই আসলে আমাদের ঘুমাতে হবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মলিলা চিলিটু, আমাদের ঘুম সম্পর্কে নানান রকম তথ্য দিয়ে নিশ্চয়ই আমাদের দর্শকরা এতে উপকৃত হবে। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে, ঘুম নিয়ে সমস্যায় ভোগেন এমন কেউ নেই। আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের ঘুমের ক্ষেত্রে বা সহনীয় ঘুমের ক্ষেত্রে কিছুটা হলেও উপকার করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।